ওকে স্ক্রিন দেখা যায় তো নাকি? হ্যালো। হ্যাঁ যাই। হ্যাঁ, স্ক্রিনে হচ্ছে আমি হচ্ছে পিএলসিটা নিয়ে নিছি, মানে প্রোগ্রামটা আমি দেখাচ্ছি। পিএলসি যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে কোনটা, ওই সিপিও নিয়েছিলাম হচ্ছে 1511 যে টু অন পিএন যেটা, ওইটা নিয়ে কি করছি আমি হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই অ্যাড করছি এই যেখান থেকে। পাওয়ার সাপ্লাই হচ্ছে এই যেখান থেকে যে কোনো একটা নিলেই হয়, কারণ আমাদের ইয়েতে কোনো সমস্যা নাই। এটা হচ্ছে আমাদের সিমুলেশনের জন্য পাওয়ার সাপ্লাই দেওয়া লাগে। আমরা যদি এমনি হার্ডওয়্যারে প্রোগ্রাম করি সেক্ষেত্রে পাওয়ার সাপ্লাইয়ের দরকার হয় না। নেক্সট হচ্ছে আমরা ডিজিটাল ইনপুট আউটপুট নিয়েছিলাম। এখানে হচ্ছে কয়টা নিমো ইনপুট আউটপুট যেটার সংখ্যা আছে, এটা হচ্ছে 16, যেটার 24 ভোল্ট ডিসি, আর নিচেরটাও 16 24 ভোল্ট ডিসি। এই সেফ আছে, আর হচ্ছে এই যে এটা 32, ঠিক আছে, মানে এটাতে 32টা ইনপুট নেওয়া যায়, এগুলাই খালি ডিফারেন্স। আর এটার হচ্ছে এসি নেয় 230। মূল কথা আমরা যেহেতু ইয়েতে করতেছি, এটা আমাদের খুব মেজর জানার বিষয় না আমাদের সিমুলেশনে করার জন্য। যদি আমরা ডিরেক্ট আউটপুটে নেই সেই ক্ষেত্রে ভোল্টেজগুলো একটু দেখা, আর আমাদের কয়টা ইনপুট লাগবে সেই অনুযায়ী আমরা এই পোর্টগুলো নিয়ে নিব। আমি আপাতত প্রথমটাই নিয়ে নিচ্ছি। ওকে, এটা হচ্ছে ডিকিউ মানে কি আউট ডিজিটাল আউটপুট। এটাও আমি যে কোনো একটা নিয়ে নিচ্ছি। এই যে সেকেন্ডটা, এখানে যে কোনো একটা টেস্ট করলেই হবে, মানে পিন ডাজ নট ম্যাটার এই ক্ষেত্রে, এই পাশের যে কোনো একটা পিনে দিলেই হবে। নেক্সট হচ্ছে অ্যানালগ ইনপুট, এগুলো লাগবে না সেক্ষেত্রে আমি একটা নিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে অ্যানালগ আউটপুট, মানে আপাতত যেহেতু আমরা প্রথম দিকে ডিজিটাল প্রোগ্রামগুলো করতেছি এক্ষেত্রে দরকার নেই এগুলো, আর নেক্সটে লাগবে। ওকে, আমরা নেক্সটে যাব হচ্ছে প্রোগ্রাম ব্লকস থেকে মেইন প্রোগ্রাম। এখানে হচ্ছে আমরা নেটওয়ার্ক ড্র করব। আমরা গত ক্লাসে হচ্ছে এই প্রোগ্রামটা দেখছিলাম, যেটা বলছিলাম যে একসাথে দুইটা বা তিনটা এখানে যা লিখবো সেটা অন হয়। ওই দিনও অন হয়েছিল, কিন্তু আমার একটু বোঝার ভুল ছিল, মানে ওই দিনে কাজ আসলে করছিল। আমি হচ্ছে ট্যাগের নাম যেহেতু সেট আপ করি নাই, ওখানে হচ্ছে ডট ডট ছিল, আমি ভাবছিলাম যে তাহলে ইরোর হয়তো আসছে, কিন্তু ওটা আসলে ইরোর ছিল না, ওইটাও মাধ্যমে অন আসলে হয়। আমি যদি সিমুলেশনে দেই, ওকে সিমুলেশনে দিলে এই যে আর একটা নতুন অ্যাপস, এই যে পিএলসি সিম, ওটা ওপেন হইলো। ওখানে হচ্ছে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। ওকে ক্রিয়েট দিলাম, যেটা নাম চাইছে যা আছে এটার চেঞ্জ টেঞ্জ না করে ক্রিয়েট দিয়ে দিলাম। এই প্রজেক্টটা শুধুমাত্র সিমুলেশনের জন্য রান হয়েছে, মানে আমরা যদি হার্ডওয়্যারে করতাম এই সফটওয়্যারটাও দরকার ছিল না, আমরা শুধুমাত্র প্রথম আমাদের লিঙ্কের প্রথম সফটওয়্যারটার শুধু দরকার ছিল, দ্বিতীয় সফটওয়্যারটার দরকার ছিল না যদি হার্ডওয়্যারে করি। ওটা ওপেন হতে থাক, আমি এটা কোত্থেকে পেলাম এটা একটু বুঝাই। এটা হচ্ছে আমরা একটা ইনিসি, মানে নর্মালি ওপেন কন্ট্যাক্ট, সেটার একটা নাম দিছি আই, যে কোনো একটা ট্যাগ ইউজ করা যাবে। আমি হচ্ছে এই সার্কিটটা পরে ড্র করছি, আগের দিকে অনেক সার্কিট ড্র করছি, এই জন্য এটা হচ্ছে 3.0 দিছি, আর এটা হচ্ছে 3.1 ট্যাগ দিছি আমি। আর এটা হচ্ছে Q3.0 সেট বিএফ, তো এটা হচ্ছে বিট ফিল্ড সেট করে। এটার আসলে সুবিধা হচ্ছে একসাথে যদি আমরা অনেকগুলো আউটপুটের সেট রিসেট করতে চাই, মানে প্যারালালেও কানেক্ট দিতে পারবো আমরা যদি প্যারালালে সেট রিসেট করি, সেক্ষেত্রে অনেকগুলো কানেকশন দরকার পড়ে। সেই জন্য আমরা অনেকগুলো কানেকশন না দিয়ে একটাতে এখানে নাম্বার লেখা দিই, যেই তৈরি আউটপুট সেট রিসেট হবে সেটা হয়ে যায়।
এখানে হচ্ছে আমরা দুইটা নাম্বার দিচ্ছি, সেক্ষেত্রে দুইটা সেট রিসেট হবে। ওকে, এটা অটোমেটিক একটা উইন্ডোজ আসতেছে, যেটা হচ্ছে কম্পাইল করতেছে প্লাস হচ্ছে লোড করার অপশন আসবে। ওকে, এখান থেকে হচ্ছে আমরা অল অ্যাসেপ্ট অলে দিব, দেন হচ্ছে লোডে। সিমুলেশন সব আগের মতোই। এবার হচ্ছে অল স্টার্টে টিক মার্ক দিয়া ফিনিশ। আর এখান থেকে যাব হচ্ছে আমরা গো অনলাইন, আমাদের এই কানেকশনগুলো বোঝার জন্য গো অনলাইনে চলে গেলাম। গো অনলাইনে যাওয়ার পর আমরা এই যে মনিটরিং অফ অন এটাতে চাপ দিলে হচ্ছে আমাদের এখানে ডটেড বা গ্রিন কালার যেটা আসে ওটা আসবে, এই যে এরকম আসছে। এখন এটা যদি আমরা অন করি, অন হচ্ছে কন্ট্রোল শিফট অন, কন্ট্রোল শিফট অন, এর মানে কি হয়েছে, আমাদের সেট হয়েছে। আমি বলছিলাম কত 3.0 আর 3. দুইটা দিছি, যেহেতু অনও সেট হওয়ার কথা, সেটা তো এখানে দেখা যাবে না, সেটা দেখতে হবে এই যে এখানে। সিম টেবিলে গেলাম, ওকে, আই 3.0 নিলাম, আইস 3.1 নিলাম, তারপর হচ্ছে কিউ 3.0, আর এটা হচ্ছে কিউ 3.1। ওকে, এই যে এখানে ডট ছিল, তো আমি ওই দিন বলছিলাম যে তাহলে কি হবে, এই যে দেখেন আমাদের ট্রু হয়েছে দুইটাই, কিন্তু মানে 3.1টাও ট্রু হয়েছে, এখানে ডট আছে হচ্ছে, আমরা এই ট্যাগটা আসলে নাম তো সেট আপ করিনি, এই জন্য ডট ছিল, ওই দিন মনে করছিলাম যে আমি ইরোর আচ্ছা, আসলে এখানে তো ট্যাগের নেম দেই নাই, কিন্তু আমাদের ইটা তো আছে, এই যে আমাদের দুইটাই ট্রু একসাথে হয়েছে। মানে এটা হচ্ছে আমরা প্যারালাল না করে এখন যদি আমরা রিসেট করতে চাই, এটা আগে অফ করে দিলাম, অফ করলে কি হবে, যেহেতু সেট রিসেট আমাদের রিসেট হবে না। এটা হচ্ছে আমি যদি রিসেট করে দিই, তাহলে হচ্ছে অন চাপলাম রিসেট, আমাদের সব রিসেট হয়েছে, দুইটাই রিসেট হওয়ার কথা, এই যে দুইটাই ফলস হয়েছে। আশা করি এটা বোঝা গেছে নাকি। হ্যালো, এই ক্ষেত্রে আমরা না ভাই, পুরোটা ক্লিয়ার করিনি, মানে ওইটা অফ হলে দুটো অফ হবে বা অন হলে দুটো অন হবে, এটা বুঝলাম না। এটা হচ্ছে সেট বিএফ মানে বিট ফিল্ড, যেটা এটার জন্য আমরা একসাথে মানে এখানে যদি আমরা প্যারালালে আর একটা সেট লাগাই সেগুলা হচ্ছে আলাদা আলাদা অ্যাড্রেস ডিফাইন করি, সেইটা না করে যদি আমাদের 10টা জিনিস একসাথে সেট করা লাগে, সেই ক্ষেত্রে আমরা এখানে যদি শুধু 10 লিখে দেই, তাহলে হচ্ছে আমাদের 10টা আউটপুট একসাথে হচ্ছে, এখানে যদি আমরা 10 লিখে দিই, তাহলে 10টা আউটপুট একসাথে হচ্ছে সেট রিসেট হবে। ও মানে 3.1 2 3 4 5 করে এরকম যদি হ্যাঁ আমরা 4 পয়েন্ট অত ধরে যাই, সবগুলো একসাথে অফ হবে, একসাথে অন হবে। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু এগুলা কিন্তু আমরা আসলে কানেকশন দেওয়া মানে যদি আমরা আঁকাই প্যারালালে, তাহলে অনেকগুলো আঁকাইতে হবে না, হ্যাঁ। সেই ক্ষেত্রে আমরা এখানে নাম্বার অ্যাড করে, ধরো আমি 4টা দিলাম, মানে এখানে অত দিলে আবার ট্যাগগুলো দেখা যাবে না, তো আমি 4টা দিয়ে দেখাচ্ছি। ওকে, 4টা করে দিতেছি। যদি আমরা 4 দিই এখানে, তাহলে আমার কি করা লাগবে, কম্পাইল করে লোড করা লাগবে, কম্পাইল করলাম, এখন লোড। এখন
আমাদের কত কত অন হওয়ার কথা 3.0 যদি অন হয় তাহলে 3.0 থেকে 3.3 পর্যন্ত অন হবে। ওকে 3.1 আছে এটা কিউ 3.2 কিউ 3.3 অর্থাৎ আমাদের অন হলে এই চারটেই কি হবে অন হবে। তাহলে ওগুলোর কি ট্যাগ লাগাতে পারবো না? মানে ট্যাগের নেম নাকি? হ্যাঁ, ট্যাগ নেম ওইগুলো লাগাতে পারবো হ্যাঁ না? লাগাইতে পারবো। এই যে পিএলসি ট্যাগ, এই যেখান থেকে শো অল ট্যাগ, এখান থেকে ট্যাগ লাগানো যাবে। Wait, এই যেখানে ট্যাগ লাগানো যাবে, সমস্যা নেই। ওটার ট্যাগ কত ছিল দেখি, এখানে লিস্ট আছে, এখানে থেকে এডিট করা যাবে। ওটা কত নাম্বার ট্যাগ ছিল, যাই হোক এখান থেকে এডিট করা যাবে, যে কোনো ট্যাগ এডিট করা যাবে, ট্যাগের নাম এখান থেকে, এটা তো কোনো সমস্যা নেই। এখন এটা যদি আমরা অন করি তাহলে হচ্ছে সেট হয়েছে, তাহলে কয়টা সেট হবে? 4টা জিনিস সেট হওয়ার কথা, মানে হচ্ছে এই যে 4টা ধরে ট্রু হয়েছে। এর মানে আমাদের ফিজিক্যাল যদি আউটপুট দেখি 4টা আউটপুট আমরা ট্রু ট্রু হয়ে গেছে একসাথে। আর মানে 4টা যদি আলাদা আলাদা সেট আমরা প্যারালাল করতাম, এই সিমিলার জিনিস হতো। আমরা যখন অনেকগুলো একসাথে একই কাজ করাম সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই জিনিসটা করি। ওকে অফ করে দিলাম, Ctrl+Shift+9। এখন হলো রিসেট করুন, Ctrl+Shift+On। এটা যখনই গেল তখন এটা রিসেট হলো। এই দুইটা রিসেট হলো কে হামে, এই দুইটার নাম কিন্তু এক, এটার মাধ্যমে রিসেট হয়, এটার মাধ্যমে সেট হয়, মানে কিউ 3.0। ওকে, নেক্সট ইনস্ট্রাকশন কি ছিল আমরা দেখতেছিলাম, নট দেখেছিলাম, রিসেট বিস রিসেট, এস আর এস ফ্লিপ ফ্লপ তো দেখছিলাম। আমরা দেখি না হচ্ছে এই যে পিগুলো আমরা দেখি নাই, মানে স্ক্যান ফর পজিটিভ সিগন্যাল বা আর একটা আছে স্ক্যান অপারেন্ট ফর পজিটিভ সিগন্যাল, এগুলো আমরা দেখিনি, তাই তো? এগুলা আসলে আমাদের ইয়েতে দেখে খুব একটা বেশি বোঝা যাবে না, আমরা যদি ইয়েতে দেখি, মানে এই ক্ষেত্রে মানে এটার নাম কি, পি যেটা, সেটার নাম হচ্ছে স্ক্যান অপারেন্ট ফর পজিটিভ সিগন্যাল। এই ক্ষেত্রে যখন 0 থেকে, এই যেখানে বলা আছে, যখন 0 থেকে অন হবে চেঞ্জ আসবে, এটা হচ্ছে কন্টিনিউয়াস সিগন্যালের ক্ষেত্রে এই জিনিসগুলো বোঝা যায় যখন আমাদের সেন্সর রিড করতে থাকবে। কোনো একটা ওয়েভ যদি আমরা দিই, সাইন ওয়েভ সাপোজ, যখনই পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে বা জিরো ক্রসিং হবে তখনই হচ্ছে আমাদের এই জিনিসটা অন অফ হবে। এই ক্ষেত্রে বোঝা যাবে সুইচ অন করলে অন অফ হচ্ছে, এরকম কিছু একটা, তাছাড়া কিছুই বোঝা যাবে না। মানে এখানে যদি অন অফ করি তাছাড়া কিছুই বোঝা যাবে না, মানে ট্রু হইতেছে, সেট হইছে। আর এটা যদি আমরা ট্রু করি, নেক্সট হচ্ছে রিসেট হয়। এটা হচ্ছে কি নেগেটিভের জন্য ই করবে, আমরা কিন্তু এটা অলরেডি অ্যাক্টিভ করছি, এটা তখনই ট্রিক করবে। এখানে যদি আমরা 0 থেকে অন এনেছি তাহলে কিন্তু আমাদের রিসেট হয় নাই, কারণ হচ্ছে কি এই জিনিসটা তখনই কাজ করবে যখন 1 থেকে 0-তে যাবে। এখন আমাদের ভ্যালুটা 1 আছে, এই যে এইটুকু টোটালি দেখা যায় গ্রিন, এর মানে এই জিনিসটা ভ্যালু হচ্ছে 1 আছে, 1 আছে। এটা তো কাজ করবে কখন, যখন এই যে এখানে লেখা আছে, এটা যদি আমরা ক্লিক করি, এই যে যখন এটা চেঞ্জ হবে 1 থেকে 0, এই যে এখানে লেখা আছে 1 থেকে যখন 0-তে যাবে তখন হচ্ছে এটা আসলে কাজ করবে। ওকে, এখন হচ্ছে আমরা 0-তে যদি নেই, মানে 1 আছে আমাদের, এখন মডিফাই টু 0, এবার হচ্ছে আমাদের রিসেট করছে। এর মানে এটা অপারেশনে যাবে যখন হচ্ছে এটা কন্টিনিউয়াস সিগন্যালের ক্ষেত্রে বোঝা যাবে। এই ক্ষেত্রে আসলে মনে হচ্ছে সুইচ অফ করার সময় এই জিনিসটা রিসেট হচ্ছে, মানে খুব একটা বোঝা যায় না। অর্থাৎ এই অপারেশনগুলো খুব বেশি ইয়েতে বোঝা যায় না। এটাও একই অবস্থা, ওই মানে সিমুলেশনে ডিরেক্ট আমাদের সেন্সর ছাড়া খুব বেশি বোঝা যাবে না। এটার ক্ষেত্রে হচ্ছে যখনই আমরা একটা পালস দিব তখন সে একটা পজিটিভ সেট করবে, মানে এখানে যদি অন করি তাহলে হচ্ছে এর আউটপুট হিসাবে
আমরা যদি কোনো মিটারের সাহায্যে মাপি সেটা হচ্ছে আমাদের পজিটিভ একটা ভ্যালু মানে ভোল্টেজ দেখাবে, আর এটার হচ্ছে অ্যাক্টিভ হবে যখন ট্রু হবে তখন একটা নেগেটিভ ভ্যালু আউটপুট হিসাবে দেখাবে। এক্ষেত্রে কিছুই বোঝা যাবে না, এটা অন হলে ট্রু দেখাবে, তাছাড়া মানে ট্রু মানে এর আউটপুট হিসাবে আমরা একটা পজিটিভ ভোল্টেজ পাচ্ছি, তাছাড়া কিছুই না। মানে এটা কন্টিনিউ, আমরা যদি সেন্সর না লাগাই কিছুই বোঝা যাবে না। আর এটা ট্রু মানে আমরা আউটপুটে একটা নেগেটিভ ভোল্টেজ পাচ্ছি, তাছাড়া কিছুই না। মানে এই জিনিসগুলো আসলে সেন্সর মানে কন্টিনিউয়াস একটা সেন্সর রিড থেকে আমরা হচ্ছে এই ভ্যালুগুলো পাই। আর একটা জিনিস এইটা হচ্ছে যেটা হচ্ছে স্ক্যান ফর পি, এটা কি করছে, এটা অপারেন্ট করছে না, এটা কিন্তু অন কাইন্ড অফ একটা মানে ইনপুট, মানে এটা হচ্ছে ইনপুট। আর দ্বিতীয় যে আমি করতাম সেট বা করতো ওটা কিন্তু আউটপুট, যেটা আমরা অন হইলে এই যেটা কি করে সেট অপারেন্ট অন পজিটিভ সিগন্যাল, যখন পজিটিভ সিগন্যাল আসবে তখন হচ্ছে এটা মানে সেট হয় একটা পজিটিভ সিগন্যাল আউটপুট হিসেবে দেখাবে। বাট এই দুটা কিন্তু আসলে ছিল ইনপুট, মানে আমরা দেখাও পিকচার দেখেও বোঝা যায় যে এই দুইটার যে পিকচারের ধরন ওগুলো কিন্তু আমাদের নর্মালি ওপেন বা ক্লোজের মতো, দুইটা দাগ মাঝখানে পি লেখছে, যাই হোক পজিটিভের জন্য অ্যাক্টিভ তো সেই জন্য পি লেখছে। আর এই দুইটার কিন্তু আউটপুট আসলে সেরকম ট্যাগও আমরা আউটপুটের ইউজ করছি ওই দুইটার ক্ষেত্রে। নেক্সটে এর নিচে আছে হচ্ছে ট্রিগার। ট্রিগারের এটা হচ্ছে পজিটিভ ট্রিগার দেয়। ট্রিগার মানে কি, মানে এটাতে কিন্তু আমরা একটা আউটপুটে অন করে রাখতে পারবো না, শুধুমাত্র সেট রিসেট হিসেবে করতে পারবো, কারণ হচ্ছে ট্রিগার মানে কি একবার অন হয় আবার অফ হয়ে যাবো পজিটিভ একটা ভ্যালু দিয়ে। আর নেগেটিভ ট্রিগারটা হলো সিমিলার, একবার নেগেটিভ হয় মানে আবার জিরোতে চলে যাবে, এটা হচ্ছে পজিটিভ একবার হয় আবার জিরোতে চলে যাবে মানে এটাও। আর এটা হচ্ছে রিসেট ট্রিগার, মানে যদি কোনো ফাংশন সেট থাকে তখন হচ্ছে রিসেট করে দিবে। এক্ষেত্রে যদি রিসেটই থাকে তাহলে এই ট্রিগার কিছুই করবে না। আর নিচেরটা হচ্ছে ফলস ট্রিগার। ফলস ট্রিগার হচ্ছে আমাদের যে যাই থাকুক না কেন সে হচ্ছে ফলস করে দেবে। আমরা যদি দেখি আমরা যদি পজিটিভ ট্রিগার নেই সেখানে হচ্ছে এরকম একটা থাকবে, তার হচ্ছে এরকম দেখতে, ওকে। সেখানে একটা আছে হচ্ছে সিএলসি, এটা হচ্ছে ক্লক পালস, মানে এটাতে যদি আমরা পজিটিভ দিই তাহলে এই জিনিসটা অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হয়ে আউটপুটে কি দিবে, একটা ট্রিগারিং করবে শুধুমাত্র। এই ক্ষেত্রে যদি আমরা এখানে আউটপুট হিসেবে যদি আমরা অ্যাসাইনমেন্ট নেই তাহলে কিন্তু এটা আসলে অন করে রাখতে পারবে না। আমি যদি অ্যাসাইনমেন্টটা দেখাই, এটা আসলে অন করে রাখতে পারবে না, সেট করতে পারবে, বাট অ্যাসাইনমেন্ট যদি নেই আমরা অ্যাসাইনমেন্টটারে অন করতে পারবে না। কারণ কি, এটা শুধুমাত্র একবার পজিটিভ হয় এই জিনিসটা আবার জিরোতে চলে যাবে, মানে ট্রিগারিং করবে যেটা। কন্ট্রোল শিফট অন, এই যে এই জিনিসটা অন হয়েছে বাট আমাদের আউটপুট কিন্তু কিছুই করতে পারে নাই, কারণ কি একবার পজিটিভ হয় সে ডিসকানেক্ট হয়ে গেছে। এই জন্য এটা শুধুমাত্র সেট রিসেটের ক্ষেত্রে, মানে সেট হলে কি আমাদের ট্রিগার পাওয়ার সাথে সাথে সেট হবে, তারপরে আমাদের সুইচটা অফ হলেও তো কি থাকবে, সেট রিসেট না করা পর্যন্ত আমাদের সেট থেকেই যাবে। সেই ক্ষেত্রে এই ট্রিগারিং জিনিসটা আসলে সেট রিসেটের শুধুমাত্র ইউজ হয়। আমরা ডিরেক্ট কোনো লোডে ট্রিগারিং করে অন অফ করতে পারবো না। ওকে, এবার আগে অফ করে নিই। কন্ট্রোল শিফট 9 অফ হয়েছে, কন্ট্রোল শিফট অন দিলাম, অন। এই যে এবার কিন্তু সেট হয়েছে। আগে কি হয়েছিল, আমরা যখন অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম তখন কিন্তু আসলে এটা অ্যাক্টিভ করতে পারছিল না, কারণ কি এটা একটা অনলি একটা ট্রিগার। আর সেট কি একটা ট্রিগার পাওয়ার সাথে সে সেট হয়েছে, তারপর সুইচ অফ করলেও তো সেটই থেকে যায়। ওকে, সিমিলার, এটা অফ করে দিলাম। ওকে, সিমিলার নেগেটিভ ট্রিগারটাও সিমিলার কাজ করে, শুধুমাত্র একটা ট্রিগারিং করতে পারে, ট্রিগারিং করে সে রিসেট করে দিতে পারবে, তাছাড়া কিছুই না। এটা কিন্তু আসলে অ্যাসাইনমেন্টে অফ করে দিতে পারবে না। ওকে,
এই যে আমাদের এইটারে অফ করে দিছে, তাছাড়া কিছুই করতে পারবে না। মানে এখানে যদি আমরা অ্যাসাইনমেন্ট দিতাম ওই আগের মতো এটার মতোই, যেহেতু একই কাজ করতো, আমাদের অ্যাসাইনমেন্টরে অফও করতে পারবে না, আর এটা যেমন অন করতে পারে না, সিমিলার কাজ। আর রিসেট ট্রিগার নিচে আসে হচ্ছে রিসেট ট্রিগার। রিসেট ট্রিগারে হচ্ছে আমরা একটা ইনেবল পিন নিলাম, এটা না দিলে হচ্ছে ইনেবল হবে না। আর ক্লকটা হচ্ছে ট্রু বা ফলস এখানে লিখে দেওয়া যায়। ট্রু না দিলে কাজ করবে না, ওই তো আমি ট্রু দিয়ে রাখছি। ওকে, ইনেবল করার সাথে সাথে আমাদের কি হবে, একটা যেহেতু ট্রু দিয়ে রাখছি আমাদের এটা রিসেট করে দিবে। ওকে, তাহলে আমরা কোনটা রিসেট করবো, কিউ 0.5, তাহলে এটার আগে সেট করে রাখতে হবে। ওকে, এটার আমরা সেট করে রাখি, সেট করলাম, সেট হয়েছে। এখন হচ্ছে এটা যদি আমরা ইনেবল করি, এটা যেহেতু রিসেট ট্রিগার, মানে কোনো জিনিস যদি সেট থাকে সেটা রিসেট করে দিতে পারে, তাছাড়া কিছুই করে না এটা। ওকে, রিসেট হয়ে গেছে। আর নেক্সট হচ্ছে ফলস ট্রিগার। ফলস ট্রিগাররা মূলত একই কাজ করে রিসেট ট্রিগারের মতোই। এটা হচ্ছে যখনই আমাদের অ্যাক্টিভ করবে এখানে একটা ফলস আসতে যায়, আর মানে হচ্ছে এটা রিসেট থাক বা সেট থাক বা অন অফ যাই থাক, এটা হচ্ছে সেটারে উল্টা করে দিবে। মূলত উল্টা বলতে না, সবসময় অফ করে দিবে। রিসেট থাকলেই মানে সেট থাকলেই রিসেট করবে, বা অফ থাকলেই ই করতে পারবে এটার ক্ষেত্রে। ফলস ট্রিগার খুব বেশি ইউজ হয় না, ফলস ট্রিগারও না রিসেট ট্রিগারও না। ট্রিগারিং হলে ওই উপরে যে দুইটা আছে পজিটিভ বা নেগেটিভ ট্রিগার, ওগুলো দিয়েই আসলে ট্রিগার করা হয়। আর এই ক্ষেত্রে ট্রিগারটা যখনই আমরা ট্রিগার মানে ট্রিগারের কোনো ইটা নিব, এই যে এখানে রিনেম যেটা আছে ডিবিতে হয় ট্রিগারের ওগুলা অটোমেটিক আসে, মানে আমরা নাম সেট আপ করে দিব। আমি যদি নেগেটিভ ট্রিগার, ওকে এটা ডিলিট দিলাম। ওকে, এখানে যদি আমরা একটা ট্রিগার নিয়ে আসি ওগুলা, মানে তাহলে কীরকম আসে আমি সেটাকে দেখাই। দিলাম রিসেট ট্রিগারটা নিয়ে আসলাম। ওকে, কপি দেওয়ার পর এইরকম আসছে, এখানে অটোমেটিক দিলি এই ট্যাগটা অটোমেটিক নিয়ে নিবে। আর ম্যানুয়ালি আমরা ট্যাগ সেট আপ করে দিতে পারি এখান থেকে যদি আমরা সেট আপ করতে চাই। ওকে, আমরা ম্যানুয়ালি করবো না, আমরা অটোমেটিক যা ট্যাগ হোক গা। ওকে, এরকম আসে। সেখানে আমরা এখানে টু লিখে দিছি, সবটি একই। আর আউটপুট কোনটারে কন্ট্রোল করবে সেখানে এখানে হচ্ছে আউটপুটটা আমরা লিখে দিছি। নেক্সট আছে হচ্ছে আমাদের টাইমার। এটি তো শেষ, তাই তো? হ্যালো, হ্যাঁ ঠিক আছে। এগুলো বুঝতে কারো সমস্যা হয়েছে? হ্যালো, ওই বুঝতে সমস্যা হয়নি, কিন্তু ওইখানে ইএনও নামে একটা পিন টাইপের মনে হয় ছিল, ওইটা ইনেবল কোনটা? লাস্টে ও ছিল, ই মানে ডান পাশে এক পিন ছিল মনে হয়। কিসের কিসের জন্য? ওইটা হলো ফলস ট্রিগার ছিল মনে হয়। দেখতেছি এইটা। হ্যাঁ এটা এটা হচ্ছে ইনোপিন তোমার ইয়েতে। এটা মনে করো তোমার যদি ইটা পায় ইনোর, তুমি আর্ডেনিও যারা করছে তারা বিষয়টা বুঝতে পারে। ইনো হচ্ছে সেন্সর থেকে কোনো একটা পালস পাইলে এই ইনোটা অ্যাক্টিভ হয়, ওই সিমিলার ইনোপিন এটা। এটার এখানে তেমন কোনো কাজ নাই, মানে ইয়ের ক্ষেত্রে। ইনোর নাম শুনছিস? আচ্ছা আচ্ছা। নিয়ন আর্ডেনিও প্রজেক্টে। হ্যালো নিয়ন, সবাই মিলে করো, সবাই একটু মিলে নয়েজ করো। আছে বুঝছিস, আমি পরে কথা বলতেছি। ওকে।
ওখানে নিউনের ইনো নয়েজ সেন্সরের থাকে। একটা থাকে, মানে ওটা সেন্সরের বিষয়। ইকো নাম তো শুনছি নাকি? ইকো নাম না শুনছিস? শুনে ইকো শোনা নাই? না। তাহলে ইকো আর ইনো তুমি সার্চ করে পড়ে নিও। আরডুইনোর জন্য, হ্যাঁ, সেন্সরের, আরডুইনোর জন্য। আর যে কোনো সেন্সরের জন্য ইকো আর ইনো, যে কোনো আচ্ছা সেন্সরই ওই কাছাকাছি, মানে সংখ্যার কাছাকাছি হবে। নেক্সট হচ্ছে টাইমার। আমি এটাকে ই করি, বেসিক ইনস্ট্রাকশন। এটা হাইড করি যাতে সুবিধা হলো, উপরের দিকে থাকবে, সুবিধা হবে। ওকে, টাইমারের প্রথম আছে হচ্ছে টিপি। টিপিটার নাম আসলে কি? জেনারেট পালস। এর মানে এটা হচ্ছে একটা পালস জেনারেট করতে পারবে। পালস জেনারেট করতে পারবে বলতে আমাদের আউটপুট কতক্ষণ অন করবো সেই জিনিসটা করতে পারবে, এই জিনিসটা। ওকে, এটাও আমরা যখন ইনসার্ট করব অটোমেটিক এটার একটা ট্র্যাক নিতে দিব, মানে যাই নেক ওই যে ম্যানুয়াল আর অটোমেটিক যে সিস্টেমটা ছিল আগে আমি দেখাইলাম ওটার মতোই। যদি আমি ইনসার্ট দিই, ওকে, জেনারেটেড পালস, এই যে অটোমেটিক ম্যানুয়াল, ওকে আমাদের অটোমেটিক একটা ট্র্যাক নিয়ে নিক, এরকম আমরা ইনসার্ট করব। ইনসার্ট করার পর এইটুকু তো নিয়ে নিল। ওকে, আর এই যে আমরা নর্মালি ওপেন কন্ট্যাক্ট নিছি আর একটা রিলে নিছি আউটপুট। আউটপুট এটার কাজ কি? জেনারেট পালস মানে হচ্ছে এটা কতক্ষণ আমরা অন করব। এই যে পিটি, এটা হচ্ছে প্রিসেট ভ্যালু, মানে আমরা এইখানে এই ভ্যালুটা বসে দিতে পারবো। ঠিক আছে, এখানে হচ্ছে আমরা কতক্ষণ অন অফ করবো সেটা হচ্ছে টি, তারপরে হ্যাশ, তারপরে হচ্ছে যে টাইমটা, তারপরে ঘন্টা হইলে এইচ, মিনিট হলে এম, আর সেকেন্ড হলে এস। এই জিনিসটা সবাই একটু খেয়াল করি। টাইমারে হচ্ছে আমরা টাইম সেট আপ করতে টি হ্যাশ, তারপরে টাইম, টাইমটা আসলে কি সেকেন্ড, ঘন্টা, মানে সেকেন্ড হলে এস, ঘন্টা হলে এইচ, মিনিট হলে এম। ওকে, আমরা যেহেতু এনে সিমুলেশন করবো সেকেন্ড নিয়ে, আর আমরা মিনিটও দেখাইতেছি না, কারণ হচ্ছে কি মিনিট দেখানোর পরে মিনিটই ওয়েট করবে, নয়তো অফ হবে না। আর আমরা তো দেখছি যে এই রানিংটা আমরা যদি অফ করে আবার অন করি তখন বারবার সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে আমরা মানে 5 সেকেন্ড কিংবা সেকেন্ডটাই দেখতেছি আপাতত, বা 1 মিনিট দেখা যেতে পারে। আমি সেকেন্ডে আবার দিয়ে দিই, এটা হচ্ছে 1 সেকেন্ড কি করবে, আমার কি কম্পাইল করা আছে, কম্পাইল অ্যান্ড লোড দিলাম। এটা হচ্ছে 5 সেকেন্ড অন থাকবে। যদি এটা অন করি, কন্ট্রোল শিফট অন, এই যে অন হয়েছে, এই যে এখানে সেকেন্ড কাউন্ট করা শুরু হয়েছে, এখানে হচ্ছে মিলি সেকেন্ড দেখাইছে, তারপর সেকেন্ড। ওকে, 5 সেকেন্ড হয়েছে, অফ হয়ে গেছে। কিসের ট্যাগ নিয়েছে ওইটা অটোমেটিক? এটা না না, অটোমেটিক নিয়ে নেবে। আপনি যদি ম্যানুয়াল সেট করতে যাই তাহলে কি ট্যাগ ওখানে লিখে দেবো? হ্যাঁ হ্যাঁ, লিখে দিবা। আমি বুঝাতে আর চাচ্ছি অটোমেটিক দিলে কোনটা নিয়ে নেবে? অটোমেটিক হচ্ছে সিরিয়ালি নিয়ে নেবে। ধরো এই ট্যাগটা, অর্থাৎ ডিবি অন, তুমি ট্যাগ দিতে হলে তোমার ডিবি দিতে হবে অবশ্যই টাইমের ক্ষেত্রে, অর্থাৎ ডিবি 1 2 3 4, ওর প্রথম যদি ইনসার্ট করো তাহলে 1 নিবে, পরে সেকেন্ড টাইমে 2 নিবে, এটা অটোমেটিক নিয়ে নেবে। আর তুমি যদি মাঝখানে মানে গ্যাপ দেওয়া, বলো যে আমি ডিবি 5 নেবো, তাহলে নিতে পারবো, সমস্যা নেই। এখানে ক্লিক করে টাইম, হ্যাঁ, তুমি যদি এখানে ক্লিক করে এই যে এখানে চেঞ্জ করা যায়, অন্য কিছু দাও তা এখানে দিতে পারবো, মানে ডিবি দিতে হবে অবশ্যই, মানে টাইমারের ক্ষেত্রে ডিবি অবশ্যই দিতে হবে। এখানে তো ওর এখানে ট্যাগ 2.0টা নেই, যে কোনটা? এটা 2.0 কিউ 2.0 রে তো এটা অন করতেছে, তাহলে হ্যাঁ, ডিবি 3 দেওয়া। ডিবি 3 বলতে ডিবি টাইমারের ট্যাগ। 2.0 ডিবি হচ্ছে ডিবি ট্যাগগুলো মানে 1 2 3 4ই হয়।
তোমার ইয়ের ক্ষেত্রে যে ট্যাগগুলো ছিল টিগারের ক্ষেত্রে, এগুলো হচ্ছে ইন্টারনাল ডিভাইস। তো আমাদের ইনপুট আর আউটপুটের ট্যাগগুলো হচ্ছে পয়েন্টে পয়েন্টে হয়, আর মাঝখানে কোনো ট্যাগই তোমার ইয়ে হয় না। যে আমি যদি টিগারের তো দেখাই, টিগারের ট্যাগও তোমার পয়েন্ট হয় নাই। এই দেখো টিগারের ট্যাগও কোনো পয়েন্ট নেই, ঠিক আছে। মাঝখানে যেগুলো ইন্টারনাল বিষয় ওগুলোতে পয়েন্ট হয় না, মানে 1 2 3 4 5 ওইভাবে যাবে। আমাদের আউটপুট আর ইনপুট হচ্ছে শুধুমাত্র তোমার 0 পয়েন্ট তো 1 2 3 4 5 6 7 এরকম করে যায়। মানে ইন্টারনাল যেগুলো ওগুলোর সবটিরই কিন্তু 1 2 3 4 এরকম। যেহেতু আমরা আসলে ধরো এক একটার ক্ষেত্রে ডিবি নিতে হয় বা নেক্সটে আরও অন্য কিছু নিতে হবে, এই জন্য আমরা অটোমেটিক নিয়ে নিই, কারণ ঝামেলা করে লাভ নেই। তো আর অটোমেটিক পরে চেঞ্জ করতে পারবো, কারণ অটোমেটিক নেওয়ার পরে ওই লাস্টের সংখ্যাটা পরে চেঞ্জ করে দেওয়া বেটার। কারণ এটা আসলে ডিবি নিবে নাকি এম নিবে, এটা আসলে যা নিবে নেক, তারপরে আমরা নাম্বারটা চেঞ্জ করে দিলাম যদি দরকার হয়। এক্ষেত্রে আমার মনে হয় বেটার, কারণ মুখস্থ রাখার তো দরকার নেই যে এটা ডিবি নিবে আর এই যে কিছু ক্ষেত্রে এম নিবে, এম হচ্ছে মেমোরি বিট। এগুলো তো মুখস্থ করে আসলে করার দরকার নাই, মানে অনেক কিছু তাহলে মুখস্থ রাখতে হবে। সেই জন্য অটোমেটিক দিলে আমার মনে হয় সুবিধা হয়। এডিট করার অপশন আছে, কিন্তু আমি যদি এখানে ডিবি কত ছিল যাই হোক এখানে দিলাম আমি ডিবি 6, এই যে ডিবি 6 হয়েছে। হ্যাঁ বুঝতে পারছি। আর ইটিপি না, ইটিপিনে হচ্ছে এই যে আমরা একটা মেমোরি সেট আপ করে দিতে পারি। এখান থেকে হচ্ছে আমরা এটা এখানে দেখো এটাতে অপশন আছে, এখান থেকে আমরা ওই যে এখানে যে টাইমটা কাউন্ট হবে ওই টাইমটা এখানে দেখতে পারি, তাছাড়া কিছুই না। সেটা দিতে হবে হচ্ছে টাইম ভ্যারিয়েবলে, ঠিক আছে। টাইম ভ্যারিয়েবলটা ট্যাগ থেকে মানে টাইম ভ্যারিয়েবলের কোডটা ওর ডিবি মনে হয়, এখানেও টাইম দেওয়া যায়, তাছাড়া কিছুই না। যদি দেখতে চাই আর না করলে না, এটা ডিবি না, এটা হচ্ছে ওটা কিনা ডিবি অন ডিবি 7 না দিয়ে দিতেছি, 7 না দিয়ে আমি চেপতেছি। আচ্ছা টাইম ভ্যারিয়েবল আর ট্যাগটা এই যে এখান থেকে দেখা যাবে, অলটাকে এই যে এখান থেকে ওটা হচ্ছে টাইম দেওয়া যায়, ওটা কিছুই না। ওখানে হচ্ছে টাইমটা আবার শো করা যায়, টাইম। এখান থেকে টাইম খুঁজে বের করো, ঠিক আছে। এখানে টাইম আছে, ওখান থেকে খুঁজে বের করে তুমি দিও, তারপরে কাজ করবে। টাইমের একটা ট্যাগ আছে, ওই ট্যাগটা এখানে দিলে টাইম কাউন্ট করবে, তাছাড়া কিছুই না। মানে ওখান থেকে টাইম সিলেক্ট করে তোমার ওই ট্যাগটা এখানে সিলেক্ট দিলেই চলে আসবে। এখানে দেওয়া যাবে টাইম, কি কি দেওয়া যাবে, এই যে এখানে দেওয়া আছে আউটপুট হিসেবে দেওয়া যাবে টাইম, ডি ইন্ট দেওয়া যাবে, মানে ডাটা ইন্টেজার, ডি ওয়ার্ড ডেটা টাইপ যেটা ওয়ার্ড ওগুলো দেওয়া যাবে। এগুলো তুমি এখানে ইউজ করতে পারো। সেই ক্ষেত্রে এই টাইমটাই এখানে কাউন্ট হবে, আবার এটুকুই দেখা যাবে, তাছাড়া কিছুই না। আমি নেক্সট ক্লাসে আমি খুঁজে বার করে তারপরে দেখা দেবো যদি দেখতে চাও ওখানে কি দেওয়া যায়, মানে ডেটা টাইপটা। ওকে, এটা এটা তো দেখাছিলাম মনে হয়, নাকি কম্পাইল করছিলাম কি? বাকিগুলো হচ্ছে সিমিলার। এটা হচ্ছে ডি অন, টি অন, সরি ডি অন করতেছি। টি অন মানে হচ্ছে অন ডিলে টাইমার, মানে অন করতে ডিলে হবে। ওটাও সিমিলার। এটা আমরা টাইম বাড়া দিই, 1 মিনিট দিলে, যেহেতু তোমরা আবার বুঝতে পারতেছো এস দিলেই কাজ করে, তাহলে এম দিলে কি আসলে কাজ করে, তাহলে আমি এটা 1 মিনিট দিয়ে দিই যে এম দিলে কাজ করে কিনা আসলে, ঠিক আছে। সবাই আবার কনফিউজ হয়ে পারো, কিন্তু এটাতে হচ্ছে কি আমি তো আর অফ করবো না, সেই জন্য 1 মিনিট আমার ওয়েটই করা লাগবে। ওকে, 1 মিনিট পরে এই জিনিসটা অন হবে। এই জন্য হচ্ছে এই যে আমি এম দিছি, এক্ষেত্রে 1 মিনিট পরে অন হবে। ওকে, কন্ট্রোল শিফট অন। এই যে টাইম কাউন্ট করা হচ্ছে, 1 সেকেন্ড হয়েছে, এটা হচ্ছে মিলি সেকেন্ড। 5 সেকেন্ড হয়েছে, নেক্সটে মিনিট আসবে,
1 মিনিটে আমাদেরটা এটা অন হবে। এই ক্ষেত্রে সেম জিনিস, মানে টাইমার চারটা সেমই। 30 সেকেন্ড, 31 সেকেন্ড, ফটা है। হ্যাঁ কো হ্যাঁ 42 সেকেন্ড, ওকে অন হয়েছে। এটা হচ্ছে অন ডিলে টাইমার, কিন্তু এটা কিন্তু অফ করতেই সঙ্গে সঙ্গে অফ হয়ে যাবে। এটা যদি অফ দেই কন্ট্রোল শিফট 9, সঙ্গে সঙ্গে অফ, অন হইতে ডিলে হবে। ওকে, এখানে যদি এইচ দেই তাহলে কোনটা লেট করবে? ওই আগের মতো। আগে হচ্ছে আমার ডিরেক্ট কিন্তু অপশন ছিল, এখানে কিন্তু এইটুকু আপাতত জানা লাগবে যে ট্রি হ্যাশ, তারপরে হচ্ছে আমরা যে টাইমটা দিব। এখন আমাদের কোশ্চেন আসতে পারে যে 1 মিনিট যদি 10 সেকেন্ড বা 20 সেকেন্ড করি তাহলে কি করা লাগবে? তাহলে হচ্ছে 1M, তারপরে ধরো 10 মিনিট, তাহলে 10S এরকম দিলেই হবে। নেক্সট হচ্ছে অফ ডিলে টাইমার। এটা হচ্ছে অফ হইতে ডিলে করবে, অন সঙ্গে সঙ্গে হবে, কন্ট্রোল শিফট অন দিলে অন হইলো, অফ দিলাম 9, 5 সেকেন্ড লেট করবে। আর এই ট্যাগটা আমরা অটোমেটিক নিব, এই জিনিসগুলো ট্যাগ আমাদের এত ট্যাগ মুখস্থ করার দরকার নাই। আর এই ক্ষেত্রে ট্র্যাক কিন্তু আমরা অটোমেটিকের সুবিধা আর একটা আছে, কারণ আমরা যখন ট্র্যাক ম্যানুয়ালি নিমু তখন হচ্ছে নাম্বার ধরো এখানে 5 দিলাম, এই 5টা অন্য জায়গায় থাকতে পারে। অটোমেটিক নিলে ওই জিনিসটা একদম নতুন, মানে এই প্রোগ্রামে অন্য কোথাও ওই জিনিসটা ইউজ করা হয় নাই। মানে 5 যদি অন্য থেকে থাকে তাহলে কিন্তু ইন্টারাপ্ট হওয়ার কারণে আমাদের প্রোগ্রাম রান হইতে বা একটু সমস্যা হইতে পারে, মানে ঝামেলা হবে। এক্ষেত্রে যদি বিশেষ করে টি অন আর এটার ক্ষেত্রে হয়, এটার ক্ষেত্রে টাইমটা আগেই ধরে রাখে। এটা যদি আমাদের ট্যাগটা অন্যটার সাথে ম্যাচিং করে যায় তাহলে হচ্ছে আরও সমস্যা, কারণ এটা হচ্ছে রিটেনটিভ। এটা হচ্ছে রিটেনটিভ অন ডিলে টাইমার। রিটেনটিভের কাজ কী ছিল আগে আমরা যখন ইয়েতে ছিলাম, যে এটা জাস্ট এটা অন হইলে আর অফ হয় না, এরকমই তো ছিল নাকি? অন করে রাখে, অন করে রাখে, রিসেট করলে তাহলে অফ হয়। হ্যাঁ, রিসেট করলে অফ হয়। রিসেটের সাথে কিছু কানেক্ট দিই নি। ওকে, রিসেটের সাথে একটা জিনিস কানেক্ট দিই। ফেভারিট কই কানেক্ট দিই? এখানে গে। ওকে, এখান থেকে আগে নিতে হবে তো ওপেন ই। নিলাম হচ্ছে ওপেন ব্রাঞ্চ, আর নিলাম হচ্ছে স্টার্ট কন্ট্রাক্ট। ওখানে গেল। ওকে, এখানে সিলেক্ট করে নিলাম হচ্ছে নর্মালি ওপেন কন্ট্রাক্ট। এটা হচ্ছে i 2.3 ছিল মনে হয়, 4 দিলাম। আর এটার সাথে কানেক্ট দিই হলো রিসেট। এখন দুইটা সাইটে আমি কন্ট্রোল চাপ ধরে দুইটা সিলেক্ট করে নিলাম। এখন হচ্ছে ক্লোজ ব্রাঞ্চ, এভাবে হচ্ছে কানেক্ট দেব। এটা ওকে, আমরা যদি এটা অন করি এটা 15 সেকেন্ড দেওয়া আছে। এই যে 15 সেকেন্ড দেওয়া আছে, হয়েছে 2 সেকেন্ড। এটার আর একটা বিষয় হচ্ছে আমরা যদি এখনো অফ করে দিই, আমরা অফ করে দিছি, এই যে যেই 14 সেকেন্ড একদম অন হয়েছে, যাই হোক অফ চাপার আগে অন হয়ে গেছে। এই যে আমি কিন্তু সুইচটা অফ করে দিছি, তাও কিন্তু এই জিনিসটা অনই আসছে। যখনই আমরা রিসেট না করবো এই জিনিসটা অনই থাকবে। ওকে, রিসেট করলাম, এই জিনিসটা অন হইলো। রিসেট
অফ করে দিলাম রিসেটটা। এটা হচ্ছে আমরা ধরো একবার অন করলাম, অন করার পর কিছু টাইম কাউন্ট হয়েছে, ওকে, আমরা এটা অফ করে দিলাম, এই সিস্টেমটা অফ করে দিলাম। এই যে টাইমটা কাউন্ট হওয়া শুরু করছে এটা কিন্তু কাউন্ট হইতেই থাকবে। কারণ কি, আমাদের এই সিস্টেমটা কোনোভাবেই একবার যদি অন করে দেয় সেটা থেকেই যায়, মানে অন একবার যদি প্রেস করি এটা তো রিসেট না করা পর্যন্ত ওই জিনিসটা কিন্তু চলতেই থাকে। এটা কিন্তু একটা ট্রিগারিং করার পরেও এই জিনিসটা যে চলছে এটা রিসেট না করা পর্যন্ত কিন্তু আর অফ করা যায় না। কিন্তু আমাদের যদি অন ডিলের ক্ষেত্রে করি তাইলে হচ্ছে অন ডিলেতে আমাদের যদি ওই নির্ধারিত টাইমের ভিতরে আবার অফ করে দেয় তাহলে কিন্তু জিনিসটা আর অন হইতে পারে না। রিসেট করে দিই এটা, ওকে, রিসেট করে দিলাম। অন ডিলের ক্ষেত্রে কি হয়, আমরা যদি 1 মিনিট দিছি না, কমা দিই 10 সেকেন্ড, টি অন, এই যে অন ডিলে টাইম। এখন আমাদের 10 সেকেন্ড টাইম দিছি না, আমরা অন করলাম, টাইম কাউন্ট করা হয়েছে, আমরা এখন অফ করে দিছি, এটা কিন্তু আবার 0 টাইম হয়েছে, এখন কাউন্ট করা বন্ধ হয়েছে, এই জিনিসটা কিন্তু অন করা নেই। আর রিটেনটিভের ক্ষেত্রে কি, আমরা যদি অন করে অফ করে দেই, এ 10 সেকেন্ড যে টাইমটা দিন প্রিসেট টাইম, ওই টাইমটা পরে অন করবে এবং সেই অনটা রিসেট না করা পর্যন্ত থেকেই যাবে। এই দুইটার মধ্যে এতটুকুই মূলত ডিফারেন্স। আরেক ডিফারেন্স হচ্ছে এটা অফ করা যায় না, মানে আউটপুটটা অফ করা যায় না। অন ডিলে টাইমারটা কিন্তু আউটপুট সঙ্গে সঙ্গে করা যায়, মানে অফ করে দেওয়া যায়। আজকে এই পর্যন্তই।